পরের বক্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্নাল। 1988-এ প্রথমবার জেএনকেতে লড়াই শুরু হয়ে গেল। একদিকে পাকিস্তান ট্রেন্ড টেররিস্ট, অন্যদিকে ইন্ডিয়ান আর্মি। আমি 1990 থেকে 97 পর্যন্ত 3টে টেনিওর করেছি। প্রথমে সিনিয়র মেজর ছিলাম, তারপরে কমান্ডিং অফিসার ছিলাম। তখন লস্করে তৈবা দাঁড়িয়ে আমাদের সাথে যুদ্ধ করতো, ফায়ারিং হতো। আমরা অনেক টেররিস্ট মেরেছি। আমারও একটা অফিসার, 3টে জওয়ান মারা যায়, 2টো অফিসার, একটা জেসিও, 3-4টে ছেলে গুলি খায়। গড ব্লেস, ওরা জ্যান্ত আছে। এটা চলছে সিন্স 1988। 2016 উরি ইনসিডেন্ট, প্রথমবার ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস রিঅ্যাক্ট করলো, সার্জিক্যাল স্ট্রাইক। আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল, 28 বছর লাগলো আমাদের রুলিং পলিটিক্যাল পার্টিস দের পাকিস্তানের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে? যাই হোক, ওটা হয়েছে। তারপরে 2000 পুলওয়ামা হলো। এখন অবস্থাটা কি? ফর্চুনেটলি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা শক্ত মেসেজ পাকিস্তানকে পাঠিয়েছে, আর সেরকম ভাবে মিলিটারিকে অর্ডার্স দিয়েছে, ওরা রিহার্সাল করছে। আমাদের প্রতি ইন্টারন্যাশনাল সাপোর্ট প্রায় 100%। যখন বালাকোট হয়েছিল আর আমরা এয়ার অ্যাটাক করেছিলাম, কোনো দেশ আমাদের ক্রিটিসাইজ করেনি। আমি আশা করি এইবার যখন আমরা স্ট্রাইক করব, কে আমাদের ক্রিটিসাইজ করতে পারে? হয়তো মেবি টার্কি আর নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া নিজের লোকেদের খাবার দিতে পারে না। চায়নাও চুপচাপ ছিল যখন বালাকোটে আমরা এয়ার অ্যাটাক করেছিলাম। কিরকম ভাবে করা হবে? প্রথম 2বার আমরা আর্মি আর সিলেক্টিভলি এয়ারফোর্স ব্যবহার করেছি। এখন এইবার থ্যাঙ্কফুলি আমাদের রুলিং গভর্নমেন্ট বলেছে ওয়াইড স্পেকট্রাম রিঅ্যাকশন হবে। আর্মি, নেভি, এয়ারফোর্স কে কি করবে কেউ জানে না, কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, আমরা কোথায় মারবো, কবে মারবো, কিরকম ভাবে মারবো, আর কতটা ক্ষতি করবে, আর কতদিন এই যুদ্ধটা চলবে, সেটা ইন্ডিয়া ডিসাইড করবে। তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে। গোটা দেশের যে প্রবল চাপ যে সরকারের ওপর কিছু করতে হবে, কিছু করো। 2বার এয়ার স্ট্রাইক হয়েছে, কিন্তু পাকিস্তান কি চুপ করে বসে আছে? আমরা এখানে বসে আলোচনা করছি, ঠিকই আছে, কিন্তু পাকিস্তান তো চুপ করে বসে নেই। এয়ার স্ট্রাইক করতে গেলেও তার পারিপার্শ্বিক অবস্থাটাও ভাবতে হবে। এক জিনিসটা অ্যাপ্লাই করা প্রতিবার হয় না, কিন্তু সরকারের উপর প্রবল চাপ তৈরি হয়েছে।